প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানে 2 মার্কসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু বলে গেলাম। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এবং একটা কথা তোমাদের বলি যে তোমরা জানো যে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে 2026 সালে, তাই 100% যদি তোমরা কমন পেতে চাও, তোমরা তাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশনটা সেটা সবার প্রথমে পেয়ে যাও। তো তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের চোখের অন্ধবিন্দু ও পীতবিন্দুর মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাসকে কেন প্রভুগ্রন্থি বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, আরো গুরুত্বপূর্ণ রয়েছে। নাইট্রোজেন সংবন্ধন সক্ষম একটি মুক্তজীবী ও একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ডায়াবেটিস মিলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের দুটি পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ট্যাকটিক চলন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। জিওদশা কাকে বলে, জিওদশা থাকে এমন একটি প্রাণীর নাম লেখো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, ক্রোমোজোমের স্যাটেলাইট বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট। মিওসিস ক্রোমোজোমের পৃথককরণ ঘটে, উক্তিটি যথার্থতা ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, কেলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেওয়া, এক্ষেত্রে স্নায়বিক পত্তির শব্দ ছকের মাধ্যমে উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমরা কমন পাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, ডায়াবেটিস মিলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি রিপিট রয়েছে, তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, 100% কমনযোগ্য কিন্তু প্রশ্নটি। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। অক্সিন ও কাইনিনের একটি করে বিপরীত ক্রিয়া উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডিনালিনের তিনটি কাজ উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। চলন ও গমনের দুটি পার্থক্য লেখো। উপযোজন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। তবে দেখো, এই প্রশ্নটি কিন্তু 100% গুরুত্বপূর্ণ, দেখে নাও। জনুক্রম কাকে বলে, লঘু মস্তিষ্কের কাজ কি কি, জিনের দুটি বৈশিষ্ট্য লেখো, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। দেখো, এই প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমরা একটি কমন পাবে, এই যে 20 দাগে যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে থেকে। তারপরে দেখো, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায় কেন, ব্যাখ্যা করো। হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি উদাহরণ সহ লেখো। মেনিনজেস ও সিএসএফ এর একটি করে কাজ উল্লেখ করো। ফটোট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, পীতবিন্দু কি, এর কাজ কি। তারপরে প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রেস বায়োপিয়া কি, মোস্ট ইম্পর্টেন্ট। মিওসিস কোষ বিভাজনের দুটি প্রধান গুরুত্ব লেখো। মিওসিস কোষ বিভাজনের দুটি প্রধান গুরুত্ব লেখো। এই প্রশ্নটি কিন্তু রিপিট রয়েছে, একটু তোমরা দেখে নেবে। তারপরে প্রশ্নটি দেখো, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের পদ্ধতিটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো, অক্সিন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। মাছের গমনে একটি জোড় ও একটি বিজোড় পাখানার ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। হরমোন কাকে বলে, একটি উদাহরণ দাও। পরের প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোষচক্রের বিভিন্ন দশাগুলি শব্দছকের সাহায্যে উপস্থাপন করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন করো। এই প্রশ্নটি কিন্তু 100% কিন্তু কমনযোগ্য প্রশ্ন। তারপরে প্রশ্নটি দেখো, কোষচক্রের বিভিন্ন দশাগুলি শব্দছকের সাহায্যে উপস্থাপন করো। উদ্ভিদ প্রাণী মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহার লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, ট্রপিক চলন ও এস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন লেখো, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক কি। দেখো, এই যে প্রশ্নগুলো রেখেছি, তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতেও তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। ধন্যবাদ।